আর বাবা আমার ওষুধ কি আছে ওখানে? তোমাকে আজকে তো আমি একদম ঠিক করে আনবই আনবো, কিন্তু তুমি কাউকে বুঝতে দেবে না যে তোমার মাথাটা খারাপ। ঠিক আছে চলো চলো। আস্তে আস্তে চলো। বাবা কত বছর হাঁটিনে, কিরম যেন পৃথিবীটা দুলছে। এবার তোমাকে ঠিক করেই আনবো। বলছো? হ্যাঁ। বাবা এসব দুর্গম পথে যাব, এতো ডাক্তার বাবু, কোথা থেকে সমস্যাগুলো চলে? ডাক্তার বাবু হাই। আর বলবেন না, আমার প্রচুর শরীরটা খারাপ। কি হয়েছে বলো? এই সব পাগল ছাগল আশপাশে ঘুরছে কেন এত? আরে তোমার কি বললাম গো? ও আচ্ছা আচ্ছা, ডাক্তার বাবু। হ্যাঁ কোথা থেকে আসে? বাবু হ্যাঁ বলো। খেলে পেট ভরে যায়, আচ্ছা। হাসলি দাঁত বেড়ে যায়, বাহ। আর হাঁটলি পা চলে, আচ্ছা। রাত্রিরে ঘুমলি চোখ বুজে যায়। আমার কত সমস্যা ডাক্তার বাবু, হ্যাঁ। সমস্যায় বলে গেছে আমি বাঁচতে চাই অনেক দিন। এক ফাইট মারবো। আবার কি হলো এটা? ডাক্তার বাবু হ্যাঁ। আমি একদম হাঁটাচলা করতে পারি না, আচ্ছা। খেলে পেটটা কমে না, সবসময় ভরা ভরা ভাব। ওরা কিছু বলছে আমার? না না বলো, তোমার কি হচ্ছে বলো। আমি খেলে খেলে পেট ভরে যায়। পায়খানা কেমন হচ্ছে? ওই দিনে দুবার, কোনোদিন পাই কোনোদিন পায় না। আচ্ছা। বাবা। কিছু গন্ধ টন্ধ পেলে? হ্যাঁ। কি গন্ধ? ওই কোথা থেকে যে এসছে? বাড়িতে ভাত ছিল না তো, দুটো মুলো সেদ্ধ করে খেয়ে আসছি, তাড়াতাড়ি ক্যাম যদি বন্ধ হয়ে যায়। পায়খানাটা কেমন হচ্ছে? ওই একদম ছ্যাকড়া ছ্যাকড়া। আচ্ছা। ডাক্তার বাবু পেট আমার কমে না, দিন দিন বাড়ছে বাড়ছে বাড়ছে। শোনো, আমি এখানে সব লিখে দিয়েছি। হ্যাঁ, এটা টাইম মতন খেয়ে নেবে, ঠিক আছে? যাও ওই টেবিলে যাও, ওই টেবিলে যাও। রুমে যান। 1 নম্বর। হ্যাঁ, কি আছো? এই আমার ধরে ধরে ঠিকঠাক নিয়ে যাচ্ছ তো মা? হ্যাঁ হ্যাঁ চলো। ম্যাডাম এইটা দেখুন তো, আপনি কি এই 1 নম্বর কি না? হ্যাঁ আমি 1 নম্বর। তা আপনার প্রবলেমটা কি বলুন তো? মুখে রুচি নেই, খেলে পেট ভরে থাকে, রাত্রিরে খেতে পারি না, আমার খুব অসুস্থ লাগে, হাত পা নটফট করে, বমি বমি পায়, ঠিক আছে এই নিন। এরম এরম গন্ধ বেরোয়। ও, রাতে খাওয়ার পরে ওষুধটা খাবেন, আর বলছেন তো মুখে রুচি নেই। আমার দুধ খাবেন। বাবা এসব কি সব কথা শুনছি? ক নম্বর যাবো দিদি? ওই তো 2 নম্বর। জান তো? দাদা 2 নম্বরটা কোন দিকে? তোর যদি চোখ থাকে তো তুই নিজেই দেখে নে। ও মা কি সব বলছে? এ আর কোন পাগল? এ কানে কি সব গুজে রেখেছে? ডাক্তার বাবু আপনি কো গো গো করতা হে? বেবি হিন্দি বুঝি নেই, এটা ডাক্তার দে। ও এই নিয়মটা একটু বলে দেবে ডাক্তার বাবু, মুখে রুচি নেই, খেতে পারি না। তোল্লা সব কোন ডাক্তার কেন এসেছে? আমার কিছু বললো? আরে তোমার কি বলেছি বাপু? আমি বলছিলাম যে এই ডাক্তার যা লিখেছেন ওই খাওয়ার পরে হজমের জন্য ওই আমার কলা খাবে। আবার তোমার কাছে তো কি আজব আজব কথা শুনছি, কারু কাছে যাচ্ছি বলে আমার দুধ খাও, কেউ বলছে আমার কলা খাও। কিভাবে খাওয়ার জন্য ওই ভাত আর রুটি খাবে। ও আচ্ছা আচ্ছা, বলে কি আমি বেলা দিলে আমার ভাত আর খাবো? আরে কি বলবো, এই ওষুধ করে খাবেন, যাই পরে ডাক্তারের কাছে যাও। ও বাবা, এক একজন এক এক ধরনের। ডাক্তার বাবু এ কোথায় আজব ডাক্তার এলাম? কেউ বলে আমার দুধ খাও, কেউ বলে আমার কলা খাও, কেউ বলে আমার ভাতার নাও, আমি কিন্তু বুঝতে পারছি না। আরে তোমার বোঝার ভুল হচ্ছে। আমি মুখো মুখো গরিব মানুষ, ছাবো আমার দিন আনা দিন খাওয়াতো, হ্যাঁ। একটু বুঝে বললে, আপনার মতো ভালো ডাক্তার কি আর কেউ আছে? আমার দুধ খেতে বলেছে, বুঝছো? হ্যাঁ। বাজার থেকে আম কিনে
আর গরুর দুধ দিয়ে মেখে খেতে বলেছে, ও বুঝছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কিভাবে বোঝালে আপনি, একেবারে জলের মতো পাতলা আরে, হয়ে গেল। এত পেশেন্টের চাপ, ওই জন্য রানিং দিদিমণি বলে দিয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ, আর কি সমস্যা? আর একটা ডাক্তারখানায় গেছি, যে বলে খাওয়া যায় যে আম আর আমার কলা খাও। আমি ভয় পেয়েছি। আচ্ছা আচ্ছা, শোনো, ওটা তোমার শুধু বাজার থেকে কলা কিনে এনে খেতে বলেছে, বুঝছো? ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ওসব কলার কথা বলিনি, ঠিক আর আছে? রাত্রিরে খাওয়া হজম হয় না বলে বলেছে ভাত আর খেতে। আমি তো ব্যাটা ছেলে, কি করে ভাত আর খাবো? আরে তুমি উল্টো পাল্টা ভাবছো কেন? তাহলে ভাতের খাওয়ার কথা বলিনি, বলছে ভাতটা না খেয়ে রুটি খেতে বলেছে, ও বুঝছো? আচ্ছা আচ্ছা, আমি তাহলে এখন আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো এই একটু নাও। ভালো করে বুঝিয়ে দাও ডাক্তার বাবু। আমি সব লিখে দিয়েছি। হ্যাঁ, যাও, আস্তে আস্তে যাও। এই, ওনাকে রাস্তাতে পার করে দাও। আছি ডাক্তার বাবু। হ্যাঁ, ওষুধপত্র সব বুঝে নিবি তো? হ্যাঁ, ঠিকঠাক করে খেও। হ্যাঁ, যা যা যা, আপদ বিদায় হ। তুমি কি আমার বলছো? না না, রাস পড়বে শ্মশানে। এই তুমি বাবা ওকে আবার মারছো কেন বাবা? আমি কোথায় মারলুম? আমি তো থিয়েটারের রোল করছি। ও আচ্ছা আচ্ছা। সঙ্গে আমার বাবাও আছে, মারবো না, একদম গুবড়ে হয়ে যাবি। হ্যালো বন্ধুরা, আমাদের এই আজব ডাক্তারখানা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন কিরণ ফানি টিভি। ফিরে আসছি আমরা নতুন ভিডিও নিয়ে।